আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শুরু করছি। এখন কিন্তু শুভ সকাল না, এখন হচ্ছে শুভ দুপুর হয়ে গেছে। তো দেখো আমার গাছগুলোয় কি সুন্দর ফুল ফুটেছে, এইটুকুতেই আমি ভীষণ খুশি। বেশি তো আর করতে পারলাম না, তো যাই হোক মেয়ের বাড়ি থেকে এনে এনে গাছগুলো আমি লাগিয়েছিলাম অল্প মাটি তার জন্য। আর এখানে দেখো এই গলিটা আমি আজকে আবার পরিষ্কার করে নিয়েছি, বাড়ি ছিলাম না, প্রচুর পাতা পড়েছিল, ওই জন্য গলি টলি সব ঝাঁট দিয়ে দেখো ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু বাসন আছে, বাসনটা ধোবো। আর এই যে এখানে চিড়ে রোদে দিয়েছি, আর ওখানে মাল ওই হাতের কাজগুলো পরিষ্কার করছিলাম, যে পরিষ্কার করে এই প্যাকেটটায় ভরেছি। এখন ওই পাশের বাড়ি যাকে দিয়ে করাই ওকে দেবো। আর উচ্ছে গাছ, কুমড়ো গাছ, এখানেও একটা নয়নতারা গাছ হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। চলো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আবার দেখাবো তোমাদেরকে। এখন এইখান দিয়ে এইটা দেবো, এইটা পরিষ্কার করে দিলাম ওকে। বলছে কাকিমা একটু পরিষ্কার করে দাও। ঠিক আছে, দেবো পরিষ্কার করে। আলোটা বাড়ালাম, চুরি করে ছবি তুলছি, দেখেছো কেউ নেই বাড়িতে, কিন্তু এলাকাটা ডালিয়া হয়েছে। ও কি সুন্দর ডালিয়াটা হয়েছে না? এখানে পিটুনিয়া দেখো, কি সুন্দর পিটুনিয়া, কত রকম কালারের পিটুনিয়া, বেগুনি, সাদা। গোলাপ গাছটা কেটে দিয়েছে। আর এই যে এখানে একটা ফুল উঠছে, এটা কি ফুল বলো তো? বৌমা বলে, আমার মনে থাকে না। উফ, মানে রজনীগন্ধার মতো স্টিক, কিন্তু এটা কি ফুল জানি না। কেউ একটা ফোন করছে, বেবি ফোন করছে, দাঁড়াও। এই দেখো এরকম প্যাকেট করা ছিল, এরকম প্যাকেট থেকে এগুলো বাতিল হলো, দেখেছো কতগুলো ছাঁট বেরোলো। এই এক প্যাকেট বেছে ওই দিয়ে দিলাম। এখানে কিছু ফল আছে, সব আমাকে খেতে হবে। দিদি ভাই আসতে পারলো না, গুছিয়ে নিয়ে এসেছিলাম দুজনে খাবো বলে। আর এই যে চারটে মাল একজন জমা দিয়েছে আর কি, 4 প্যাকেট আছে এখানে। ওদিকে কাচাকুচি কমপ্লিট সকালের। এই দেখো টেবিলের অবস্থা। এই যে কৃষ্ণনগর থেকে সেই খেজুর গুড় আনতে দিয়েছিলাম, সেই গুড় নিয়ে আসলাম, ওর মধ্যে আছে 500 গুড়। আর এখানে এই যে ভাত বসিয়েছি, গরম হয়েছে বাপরে, ভাতটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে দেখো কি অবস্থা, 1-2 দিন বাড়িতে ছিলাম না, দেখো কি অবস্থা, বুঝছো? সারা জায়গায় ধুলো, টিকটিকি পটি, আমার আর ভালো লাগে না। এই গলি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখান দিয়েই এখন এই যে এই বাড়ির বউটা করে, তো এখান দিয়েই আমরা দেওয়া নেওয়া করছি। এই বাড়ির বউটারই বাপের বাড়ি কৃষ্ণনগর। পরিষ্কার করে নিই, কী করবো? এই দেখো সব জায়গায় টিকটিকি পটি, বুঝেছো? গ্যাসের ভদ্রলোককে জিজ্ঞাসা করছিলাম, প্রায় 1000 টাকা লাগবে গ্যাস ভরতে বললো। চলো পরিষ্কার করে নিই, এদিকে ভাতটা হতে থাক। ভীষণ ক্লান্ত, ভীষণ ক্লান্ত, বুঝলে? সারাদিন ভিডিও আর করা হয়নি, খালি দৌড়াচ্ছি। ওই যে হাতের কাজগুলো পরিষ্কার করলাম বসে বসে, প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে, ওইটাই আমার সময়টা নষ্ট হয়ে গেল। উঠোন ঝাড় দিয়ে ধুয়ে তারপরে কাচাকুচি করে যখন উঠে পড়েছিলাম, তখনই একবারে সব সেরে উঠলে পরে হয়ে যেত। ভাবলাম ঘর মুছে নিয়ে তারপরে আবার ওগুলো পরিষ্কার করব, ঘরটা নোংরা হবে। এবার ওগুলো আগে পরিষ্কার করে তারপরে বাসন ধুলাম, ঘর মুছলাম। ঘর আগেই ঝাড় দিয়েছিলাম সকালে। এই করতে করতে এই যে এখন হচ্ছে শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাবাতি দিয়ে তার মধ্যে খাওয়া দাওয়া করেছি, বাসন ধুয়েছি, ঘর মুছেছি, সব করে টোরে সেরে সুরে এখন তোমাদের সামনে আসলাম। ট্রেন যাচ্ছে কেমন? দিদির বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, তোমাদেরকে বলবো বলেছি, তো সেটা বাড়ি এসে দেখাবো বা বলবো, কেমন? এখন হচ্ছে মেয়ের বাড়ি যাচ্ছি, আজকের ভিডিও আসবে না, তাই ভাবছি মেয়ের বাড়ি যাওয়ার আগে যেটুকু হয় লাইভ করে তোমাদের জানিয়ে দিই। আজকে কিছুই ভিডিও করিনি, কি দেবো বলো? আজকে সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি, না চা খাওয়া ভিডিও করেছি, না
কোনো ভিডিও করেছি। এত দেরি করে কালকে এত মাথা যন্ত্রণা করছিল, কি কষ্ট করে যে ওই ভিডিওটা করে জমা দিয়েছি আমি জানি। তারপরে আজকে সকালে একবার 4টের সময় ঘুম ভেঙেছিল, উঠে দেখছি, ঘুম ভেঙে তাকিয়ে দেখছি লাইট জ্বলছে। লাইট জ্বলা অবস্থায় আমি ঘুমিয়ে গেছিলাম রাত্রিরে। তারপর লাইটটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে গেছি। 8:30টার সময় ওই পৌরসভার গাড়ি আসে, সেই বাঁশি বাজার আওয়াজে আমার ঘুম ভেঙেছে। কারণ ডাস্টবিনে নোংরা ছিল, সেগুলো দিতে হতো, তখন ঘুমটা ভেঙেছে আমার। এই 8:30টা থেকে এই পর্যন্ত লড়াই করছি। এখন মেয়ের বাড়ি থেকে আসবো, এসে আবার মাল সব রেডি করতে হবে। কদিন রাখবো আর সব কালেকশন করতে হবে, করে রেডি করে আজকের দিনটাই আগামী দিন জমা দিতেই হবে, নাহলে আর আমাকে কাজ দেবে না। ঘুরতে যাওয়া তো না, চাপ। বাড়ি এসে আবার আমার একটা প্যাকেট আদা কাপ চাবে আছে, সেটাকে কমপ্লিট করতে হবে যত রাতই হোক। দেখবে নিচে কতগুলো চুল পড়লো, চুলটাকে কালার করব। দিদি একদিন থাকলে দিদি বলছিল এখানে তো টাইম হলো না, তোমার বাড়ি গিয়ে করে দেবো। তো আর কি হবে। আজকে জানো কী হয়েছে, দেখো কেমন হচ্ছে আমার সাথে। এই দুপুরবেলা বেবি ফোন করেছে, কাকিমা আমি রানাঘাটে ঘরে এসছি, যেখানে ওর বাড়ি হচ্ছে, তো তুমি কি রাত্রিবেলা বাড়ি থাকবে? বলছি হ্যাঁ থাকবো, কিন্তু মেয়ের বাড়ি যাবো, তুই আয়, তোকে টিভি চালিয়ে দিয়ে আমি অল্প সময়ের জন্য যাবো, তাড়াতাড়ি চলে আসবো যতটা পারি, তুই এসে রেস্ট নিস। বললো আসবে, আমি এত আশা করেছি, তালা খুলে রেডি হয়ে আছি বেবি আসবে বলে। ওমা ঘন্টাখানেক পরে ফোন করে বলছে, কাকিমা আমি বাড়ি চলে যাচ্ছি, মানে কলকাতা ফিরে যাচ্ছি, আসা হচ্ছে না, কারণটা আমি তোমাকে পরে বলবো। কি যে শুরু হয়েছে, কেউ আসতে চাচ্ছে না কেন বলো তো আমার বাড়িতে। আসবো করে আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, আর আসছে না। মনটা এত খারাপ হয়ে গেল না। আশা করলাম আসবে, দুজনে রাত্রিবেলায় গল্প করবো, আড্ডা মারবো, হাসি ঠাট্টা হবে। উনি বলছে আমি আসতে পারবো না কাকিমা। এখন যাওয়ার সময় দেখি ফুল পাই নাকি, তাহলে একবারে ফুল নিয়ে মেয়ের বাড়ি চলে যাব। কালকে আর ফুল কেনা হবে না, বুঝেছো তো। ফুল কেনার জন্য শুধু বেরোতে ইচ্ছা হয় না। ঘরে ফুল না থাকলে পুজো দিতেও কেমন যে লাগে ফুল ছাড়া। মেয়ের বাড়ির ছাদ থেকে নিয়ে আসবো তাও হবে না। আর আমার গাছে যে 2-1টা ফুল ফুটেছে, ওইটুকু কি আর দেওয়া যায় বলো? ওইটুকু দিলে তো আমার গাছটাই অন্ধকার হয়ে যাবে, তাই না? মেয়ের বাড়ির ছাদে অনেক ফুল আছে, কটা নিয়ে আসলে অসুবিধা হয় না, কিন্তু এখন রাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এক্ষুনি বেরোবো আমি মেয়ের বাড়ি, 6:22। চলো মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি, এসে তোমাদের আজকের ভিডিওতে আরেকটা গল্প বলবো, বলে ভিডিওটা শেষ করবো। এটা হচ্ছে মেয়ে, এটা তো পরি, সুন্দর। ওর নাম তুলি রেখেছে। নাম তুলি? ও তো তুলির মতোই দেখতে, কিউট একদম, কি সুন্দর, কিউট। তুই খা, গরম এখন খাবো। কটা বাজে? ও তো এক্ষুনি প্যাটিস খেলো, ওর খিদে পেয়েছে তাই। আমরা এখন পুতুল খেলবো। এসে থেকে অনেকগুলো কাজ হয়েছে, জামা কাপড় ভাঁজ হয়েছে, ফুলদানি সব জল পাল্টানো হলো, তারপরে আমার জল ভরলাম, বোতলে জল ভরলাম। এখন জয়ী বলছে, জয়ীর যে বলটা নিয়ে আমরা খেলা করতাম না, ওই বলটা একটু হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দেখো এই বলটা আগের মতো আর ড্রপ খায় না, ওই জন্য ঠিক আমরা আনন্দ পাই না এটা বলটাকে নিয়ে খেলে। মা এটা কি লেগে রয়েছে না বলে, দাঁড়া হাতে ধুয়ে নিয়ে আসি। দেখো আঠাটা, এই মা আঠা তো মিষ্টি রস, আঠাটা কি লেগে রয়েছে, ধুলো। কতদিন ব্যবহার করিস না বলটাকে? চলো বলটাকে ধুয়ে নিয়ে আসি। এই বলটা দেখো ছোট্ট হয়ে গেছে, ড্রপ খায় না বেশি একটা, ওই জন্য আর বল খেলাও হয় না। একটা টাইম ছিল যখন আমি দিদার সাথে অনেক খেলতাম, এখন তো চুপসেই গেছে বলটা। বলটার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি দেখো আমাদের ফ্যান চলছে, দেখো হালকা করে একে দিয়ে ফ্যান চলছে, কিচ্ছু করার নেই, থেকেই গরম লাগছে বলো। আমি চালিয়েছি পাখাটা। জয়ীকে বললাম খুব ভালো করেছিস, বাড়িতেও ইচ্ছা করছিল ফ্যানটা চালাই, এরকম ঘেমে যাচ্ছি, মানে কান দিয়ে আগুন বেরোচ্ছে, এত গরম লাগছে। চলো একটু পুতুল খেলা করি। দেখো পুতুল সাজিয়েছে সব। মাঝের মধ্যে তুমি এটা নেবে, মাঝের মধ্যে এটা নেবে, এটাই হবে, ঠিক আছে? আপাতত তুমি এখন এটা দাঁড়া, আপাতত আমি এটা ধুয়ে নিয়ে আসি আগে। তাড়াতাড়ি যাও। চলো বন্ধুরা, বলেছিলাম না, তোমরা বলো না ওই আমি যে হাতের কাজগুলো করি সেইগুলো কি হয় বলেছিলাম না। এই দেখো একটা পাওয়া গেছে, এই দেখো
তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে ছোট্ট এই যে লাভ চিহ্নটা, এইটা কিন্তু আমার কাছে আছে। আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যদি মনে থাকে। এই জিনিসটা কিন্তু আমার মালিক আমাকে দিয়েছে, মালের মধ্যে বসে বসে করি এইগুলো। এই দেখো, এই কাটিংটাও আমার কাছে একবার হয়েছে। এই লাভ কাটিংটা না, লাভ কাটিংটা হয়নি, কিন্তু এই জিনিসটা কিন্তু ওই জিনিসই। বললাম না বাচ্চাদের জামাই দেয়, এই যে এইটা দেখে আমার জয়কে বলছি, তাই যে দেখো যে এইগুলো দিয়েই তো আমি হাতের কাজ বানাই। আর এখন হচ্ছে এই পুতুলটা গরুর দুধ নিচ্ছে, গরুর দুধ নিচ্ছে, গরু দোয়াচ্ছে পুতুলটা। আর ওখানে ওনার ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে। আর ওখানে এক সুন্দরী এসেছিল বাড়িতে নিমন্ত্রণ খেতে, সেও আবার ওখানে ঘুমোচ্ছে। এই যে সেই সুন্দর, এই দেখো সেই সুন্দরীটা। আমরা এখন বসে বসে এখানে পুতুল খেলা করছি, পুতুল খেলা। দাড়ি এখন বাজে 9টা। হ্যাঁ, 9টা 8 হয়ে গেছে। তোদের ঘড়ি ইয়ে করেছে, টাইম ঠিক করেছে তো, 2 মিনিট ফাস্ট, বুঝেছো? এখনো 9টা বাজে, বাড়ি যাবো। এখন বাজে 11:10। গেছিলাম হচ্ছে দুধ আনতে, গরুর দুধ। এই দেখো ক্যান, দেখবে, দেখা যাবে? এই দেখো দুধের ক্যান। চলো বাড়ি গিয়ে দেখাবো। আমার ঘড়ি ফাস্ট আছে, বুঝলে? এই যে কাচাকুচির জামা কাপড়, এই যে এইগুলো। আজকে সারাটা দিন একটু বিশ্রাম পাইনি, একটুও না। এখন বাজে 11টা 1, 11টা 1 বাজে এখন টাইম, ঠিক আছে? তোমার বাড়ি এসেছিলাম, এসে ওই জল ভরে এনেছি, জলের ব্যাগ নামিয়ে তারপরে গেছিলাম আবার দুধ আনতে, আর খেজুর গুড় দিয়ে আসলাম। বললে বিশ্বাস করবে না বন্ধুরা, মানে খেজুরের গুড়টা এত টেস্ট, সেই কৃষ্ণনগর থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম 1 কিলো নেব, সেটাই ভালো হতো, জানো তো? এইটুকুটা কম পড়ে যাবে, 500-তে আর কি হবে, আমি তো একদিনেই খেয়ে নেব। এই যে দুধ নিয়ে আসলাম, এখন দুধ জাল দেবো, দুধ ভাত খাবো, আমি সব পারি। চলো দুধটা জাল দেবো। কিসে জাল দেওয়া যায় বলো তো? গ্যাসেই দেওয়া ভালো, তাই না? ছাঁকতে হবে। আমার এখন মালের চিন্তা। 4 দিন বাড়ি ছিলাম না, সবার যার যার কাছে কাজগুলো রয়েছে তার কাছ থেকে নিয়ে এসে এই যে আমি এই কটা মাত্র করেছি। এই খ্যাপের মাল আমি একটাও প্যাকেট কমপ্লিট করতে পারিনি এখনও। 200 মনে জমা দিয়েছি, মনে আগের দিন। হ্যাঁ, 200 আর এই 100-300। তাহলে আমি যদি নিজে কিছুটা না করি, তাহলে আমি লাভের মুখ কী করে দেখবো দুটো পয়সা, বলো? হ্যাঁ, এই 4 প্যাকেট একজন জমা দিয়েছে, আর একজনের কাছে এখনও 300-400 মাল রয়েছে। টোটালে 1000 মাল তো দিতে হবে। 3-4 দিন 5 দিন হয়ে গেল, কালকে তো মালিক ফোন করবে যে আর কদিন রাখবা। এগুলো এখন আর্জেন্ট কাজ। এগুলো এরম করে রেখেছি কেন জানো? একজনের ভালো করে না শুকিয়েই মাল প্যাকিং করে দেয়, আর পুরো ঘেমে উঠেছে মাল, এই ভেতরে প্যাকেটের ভেতরে ঘেমে উঠেছে। আর ঘাম থাকলেই কি হবে বলো তো? ঘাম থাকলেই আঠা থেকে খুলে যাবে এইগুলো, এই পুতুলগুলোর এই ডিজাইনগুলো আঠা থেকে ঢিলা হয়ে যাবে যদি ভেতরে ঘেমে যায়। ওই জন্য ভালো করে শুকাতে হবে, রোদে দিয়ে শুকালে হবে না, এমনি হাওয়াতে ভালো করে শুকাতে হবে। দেখো পুরো ভিজায়, দেখো জল, এ দেখো জল, এ দেখো, বুঝেছো? জল ওয়েট করেনি, মা ইয়ে করে দিয়েছে। এগুলো তো তাদেরকে আমাকে বলতে হবে যে এইভাবে করো না, একটা কাজ দায়িত্ব নিয়ে করছি, তার পেছনে তো আমাকে টাইম দিতে হবে, বলো? তোমাদের বলেছিলাম যে বাড়ি এসে একটা কথা, একটা গল্প, আমার জীবনের একটা খারাপ মুহূর্ত শেয়ার করব। মানে যেদিন দিদির বাড়ি গেলাম সেই দিন একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেদিন আর বলিনি। তো সেদিন থেকেই বলে আসছি যে পরে বলবো। তো সেই পরে বলবোটা এখন সময় হয়েছে, বুঝলে? তো মনটা একদমই ভালো নেই, বুঝতেই পারছো। মেয়ের সঙ্গে মন কষাকষি মানেই আমার উথাল পাথাল হয়ে যায় ভেতরটা, একদম মানে কি উথাল পাথাল হয়ে যায় বলে বোঝাতে পারবো না। অথচ ওর সঙ্গে হওয়ার কথাই না। আমার নাতনির মধ্যে কি হয়েছে ওর তো ঢোকার বিষয় না এটা, তাই না? ওর ঢোকার বিষয় না। তো আজকে ঢুকে পড়েছে, সময় খারাপ হলে এরকমটাই হয়। যাকে সেসব কথা বাদ দাও। ও যেহেতু লাইভে বসে একটু বলেছে, তার জন্যই আমি এইটুকু বললাম তোমাদেরকে, না হলে আমি বলি না তোমাদের কাছে কিছুই, বলতে চাই না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি চলে যেতে পারি, এটুকুই মানে এটুকুই প্রার্থনা করি, যেন এরকম সশরীরে তাড়াতাড়ি চলে যেতে পারি, এইটুকুই প্রার্থনা করি ঠাকুরের কাছে সবসময়। আর কিছু আমি বলতে চাই না, বলি না। যে যাকে ভালোবেসে
সুখী থাকে থাকুক, যে যাকে কাছে পেয়ে ভালো থাকে থাকুক, সবাই যে যেখানে আছে ভালো থাকুক, এটাই বলবো। সবার জন্যই অনেক অনেক আশীর্বাদ বুক ভরা। তো এখানে আমি অনেক একটা জিনিস সাজিয়েছি, সেটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা আমাকে বলবে তোমাদের কি মনে হয় যে তোমাদের কাকিমার টিকিট না কেটে ট্রেনে উঠতে পারে? এবার নিশ্চয়ই বুঝে গেছো যে কি বলতে চলেছি আমি তোমাদের সাথে। তাহলে চলো দেখে নাও কি ঘটেছে আমার সাথে। এইটা দেখে নাও, তারপরে আমি জানি না এটা অ্যালাউ হবে কি না, নাকি ইউটিউব আবার কোনো অবজেকশন জানাবে, নাও জানাতে পারে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা। আর এই দেখো আমার জীবনের সঞ্চয় করা টিকিট। তোমরা কি কেউ রেখে দাও আমার মতো এরকম টিকিট? এখানে যে কত কত আগের টিকিট আছে, আরও আছে মনে হয় আর একটা প্যাকেটে কোথাও, বুঝলে? আর একটা প্যাকেটে কোথাও আরও টিকিট আছে, এই কটা হতে পারে না। এখানে মানে বহরমপুর থেকে শুরু করে ভগবানগোলা মাসির বাড়ি, ওদিকে কলকাতা, মানে কোথাকার টিকিট নেই এখানে। এখানে এই দেখো, ওরে বাবাই দেখো, এই দেখো বান্ডিল, এই দেখো। এগুলো আবার তো আমাকে ভাঁজ করতে হবে, জাস্ট তোমাদের শুধু দেখানোর জন্যই আমি এগুলো খুঁজে বার করলাম, বুঝেছো? এগুলো আমি রেখে দিই, আমি জমাই, আমার খুব ভালো লাগে জানো তো এরকম টিকিট জমাতে। আমার খুব ভালো লাগে, বহু বছরের ধরে এরকম টিকিট আমি ফেলি না, টিকিট আমি ফেলিই না, মোট কথা এরকম জমিয়ে রাখি। এবার চলো সামনে এসে কিছু বলি। এবারে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো, কারণ পেটের মধ্যে ছুঁচো ডাকছে, এত খিদে পেয়েছে। ওই কী বলে, দুধটা জাল দেবো, দিয়ে দুধ ভাত খাবো, কলা আছে, কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। আমার ভীষণ ফেভারিট একটা খাবার, তো সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, অল্প একটু ক্লিপ, বেশি বড় হয়ে যাবে যখন, এখন যে কথাগুলো বলবো তার জন্য। তো তোমরা জানো তোমাদের কাকিমা একটু কৃপণ টাইপের আছে, ভালোই কৃপণ, কিন্তু আমি এটা আমার মায়ের থেকে হয়তো পেয়েছি। তো আমি অযথা অপব্যয় একদম পছন্দ করি না, এর জন্য আমাকে অনেকে কৃপণ ভাবে বলে, ঠিক আছে, বলে, অনেকেই বলে, তো বলুক, কিছু যায় আসে না। আমি দীর্ঘ 6 মাস 7 মাস কাজ করার পরে, এই যে ইউটিউবে কাজ করার পরে মাইনে পাই, তাও যৎসামান্য, ওটা কিছুই না, ওটা একটা মানুষ চলার পক্ষে কিছুই না। যদিও মেয়ে রেগুলার আমাকে খাবার দিকটা দেখে, আর মাথার উপরে ছাদও আছে, ছাদটাও দিয়েছে, খাবারটাও দেয়, তো এই দিকটা গেল। তার ছাড়াও কিন্তু একটা মানুষের অনেক খরচাপাতি, অনেকটাই খরচাপাতি লাগে, এর জন্য আমি পয়সা খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলি। তো স্টেশনে আমি যখনই যাই, কিংবা কখনো বাজারে যাচ্ছি, রাস্তায় ভিড় আছে, স্টেশনের উপর দিয়ে যেতাম। কিন্তু বর্তমানে রানাঘাট শহর, রানাঘাট স্টেশন, রানাঘাট প্ল্যাটফর্ম এতটাই মানে কি বলবো, এতটাই মানে সেন্সিটিভ, যেটা আর কি, মানে প্রচণ্ড কড়াকড়ি যাকে বলে, প্রচুর সেন্সিটিভ, কথাটা এখানে খাটবে কিনা জানি না, বললাম তো, মানে প্রচণ্ড কড়াকড়ি হয়েছে, বুঝেছো তো? যেহেতু এখান দিয়ে মেল ট্রেন যাচ্ছে, সেদিন আমি যখন এই ঘটনা ঘটলো আমার সঙ্গে, স্টেশনে অপেক্ষা করছিলাম, মানে একটা ট্রেন তো ফেল করলাম, তোমাদের বলেছি, কৃষ্ণনগরটা পেলাম না, তারপরে শান্তিপুরে গেছি বোধহয়, না কিসে গেছি মনে নেই অতটা, তো যাই হোক শান্তিপুরেই গেছি, হ্যাঁ হালকা ছিল ট্রেনটা, শান্তিপুরেই গেছি। তো ওই ট্রেনটার জন্য যখন অপেক্ষা করছিলাম, তখন সাইরাম একটা ট্রেন গেল রানাঘাটের উপর দিয়ে, এবং রাত্রিবেলা অনেক রাতে দার্জিলিং মেল যায় এখান দিয়ে, প্রচুর ট্রেন যাচ্ছে এখানটা দিয়ে। আর রানাঘাট মডেল স্টেশন হচ্ছে, অনেক জায়গায় কাজ হচ্ছে, ভবিষ্যতে সব আমাদের এই যে চাবিগেটে যত দোকান আছে সব ভাঙা পড়বে, ফেসবুকে ছেড়েছে ওরা, ভিডিও দেখতে পারো তোমরা। তো এই সব চলছে। আমি কি বলতো, বেশিরভাগই মানে চাবিগেটটা ক্রস করে, তোমার তো ভিডিও করে দেখিয়েছি, চাবিগেট পর্যন্ত যায়, চাবিগেট দিয়ে সাইড দিয়ে হেঁটে স্টেশন, মানে কি বলবো, 2 সেকেন্ড মতো হাঁটলেই আমার কাউন্টার, মানে সেটা স্টেশনের ওপর দিয়ে যাওয়ার পরে আমি কাউন্টারটা পাচ্ছি, মানে 6 নম্বরের মাথা, 6 নম্বর আর 1 নম্বরের মাথা, যদি কখনো রানাঘাটে তোমরা আসো তাহলে বুঝতে পারবে যে 6 নম্বর আর 1 নম্বরের মানে শুরু, 6 নম্বরের শেষ আর 1 নম্বরের শুরু, আর 1 নম্বর থেকে খানিকটা গিয়ে বাঁদিকেই হচ্ছে কাউন্টার, মানে প্রথম কাউন্টারটা, জিআরপি গেট যেটাকে বলে। তো যথারীতি আমি হেঁটে হেঁটে একদম যাচ্ছি, ট্রেনের টাইম, মোবাইলে দেখলাম ট্রেনের টাইম হয়ে গেছে, খুব জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি, একদম একদম ম্যাডাম এসে আমাকে ধরে বললো দেখি টিকিটটা। তাই বললাম ম্যাডাম আমার তো এখানেই বাড়ি, এই চাবি গেটের ওপাশে বাড়ি, তা আমরা এখান দিয়েই যাতায়াত, এখান দিয়ে গিয়েই টিকিট কাটি বরাবর। বলছে না সেটা তো আমি জানতে চাই, আমি বুঝবো কী করে, এমনও তো হতে পারে যে আপনি এই ট্রেনটা থেকে নামলেন। আর ঠিক তখনই একটা আপে ট্রেন গেল,
ওটা মনে হয় ভিডিও করেছিলাম, না করিনি, যাই হোক। আমি 6 নম্বরের সাইড দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্টেশনের মধ্যে, ওটা কিন্তু স্টেশন চত্বরের মধ্যেই পড়ে। তখন একটা ট্রেন ঢুকলো, বলছে আপনি তো এই ট্রেনটা থেকে নেমে থাকতেও পারেন। আমি কী করে বুঝবো? মানে এমনভাবে আমাকে কথার প্যাচে ফেললো, আমার কোনো কথাই খাটলো না ওনার কাছে আমার কোনো কথাই খাটলো না। বলছে আপনি স্টেশনের উপর দিয়ে যাচ্ছেন কেন? আপনি তো প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারতেন, তাও কাটেননি কেন? বলছে আমি তো পেছন সাইড থেকে আসলাম, আমি তো পেছন সাইড থেকে এসে আমি টিকিট কাটতে যাচ্ছি। কিচ্ছু শুনলো না, কোনো এক্সকিউজ ওনার কাছে কার্যকরী হলো না। উনি আমাকে ঘরে নিয়ে গেল, নিয়ে গিয়ে এইটা 270 টাকা। বললাম ম্যাডাম আমি 15টা টাকা বাঁচানোর জন্য এই স্টেশনের উপর দিয়েই হেঁটে আমরা আসি, কারণ আমি যদি স্টেশনে টোটো করে যাই আমাকে মাঝখানে এন্ট্রি নেই। সকাল 9টার পর থেকে না 7টার পর থেকে আমাদের বাড়ির থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার এন্ট্রি নেই, ঘুরিয়ে নিয়ে যাবে, বুঝেছো? ওই ওই দিককার রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, তার জন্য 15 টাকার টোটো ভাড়া নেবে। তা আমি বললাম ম্যাডাম আমি এই 15 টাকায় বেলঘরিয়া পৌঁছে যাব, তো 15 টাকা আমি বাঁচাই হেঁটে এসে। 15 টাকা বাঁচানোর জন্য হেঁটে এইটুকু গিয়ে আমি টিকিট কাটি, বরাবর আমি এটাই করে থাকি। হ্যাঁ, এটাই করে থাকি। বলছে সব কিছু শুনবো না, আপনি চলুন, আপনাকে টিকিট করে দিচ্ছি। আপনি সারা দিন আজকে রাত্রি 12টা 1টা 2টো যতক্ষণ খুশি আপনি এই টিকিট নিয়ে যেখানে খুশি যান, যেখানে খুশি যেতে পারবেন, শিয়ালদা পর্যন্ত যেতে পারবেন, আসতে পারবেন, যেখানে খুশি যাবেন আসবেন, যা খুশি করবেন। ঠিক এরকম ভাষা ওনার। হ্যাঁ, আপনাকে আমি টিকিট করে দিচ্ছি, আপনারা 15 টাকা দিয়ে আলাদা করে টিকিট করতে হবে না বেলঘরিয়া যাওয়ার জন্য, আমি টিকিট করে দিচ্ছি, আপনি এই টিকিটেই যেতে পারবেন। বললাম ঠিক আছে, আপনার কথাই মানলাম, আপনার যুক্তিই মানলাম। আপনি যখন আমাকে ধরেছেন আর ছাড়বেন না, আমি বুঝতে পেরে গেলাম যে আমাকে আর ছাড়বে না। তো যথারীতি আমি হচ্ছে 250 টাকা বেশি, 270 টাকা নিয়েছে এইটা নিয়ে আমাকে, এইটা দিয়ে আমাকে 270 টাকা নিয়েছে। বললে বিশ্বাস করবে না, আমি সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে বেরিয়ে মানে আমার বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছিল যে ঠাকুর আমি এই হাতের কাজগুলো আনতে যাই, আজকে আগের মাস থেকে ডিসেম্বর মাস থেকে এই হাতের কাজগুলো করছি, মানে এই কদিন ভুলেছিলাম আমি। আমার টাকার খুব কষ্ট, জানো তো, টাকার খুব কষ্ট, মানে টাকা এরকম কোনো কিছুতে নষ্ট হয়ে গেলে না আমার ভীষণ কষ্ট হয়। তো মালগুলো কিভাবে, তোমরা তো জানো আমি হেঁটে এসেছি, আজকে 1.5 মাস ধরে 2 মাস ধরে আমি কিভাবে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে চলছি, সেই টাকা এখানে দিয়ে আসলাম। আর একটা কথা খুব মনে হচ্ছিল, এই টাকাটা যখন আমি দিয়ে বেরোলাম ওই ঘরটার থেকে, স্টেশন মাস্টার না কি বলে জানি না, টিকিট কাউন্টারের ওই মানে টিটিদের ঘর থেকে বেরোলাম যখন এই কাগজটা হাতে নিয়ে, তখন আমি দিদিকে ফোন করে বললাম কি দিদি আমি আজকে আর যাবো না, আমি বাড়ি ফিরে যাচ্ছি, আমি দিদিকে তাই বললাম। দিদি বলছে নিপা তুই কষ্ট পাস না, তুই আয়, আমি তোর ওই 250 টাকা দিয়ে দেবো, এখন ভুল করেছো যখন তখন কিছু করার নেই, তুমি টিকিট না কেটে প্ল্যাটফর্মেই বা গেছো কেন? এখন প্ল্যাটফর্মে গেলেও টিকিট কেটে যেতে হবে। এমনও হয়েছে কাউকে ছাড়তে গেছি আমি, যদি গেটে টিটি থাকতো তো আমি বলে যেতাম, এর মধ্যে খুঁজলে প্ল্যাটফর্ম টিকিটও পাওয়া যাবে। যদি বলতাম যে আমি ওনাকে ছাড়তে যাচ্ছি, বলতো না আপনি একটা টিকিট কেটে আসুন 5 টাকা দিয়ে। তো আমি প্ল্যাটফর্ম টিকিট কেটেও কাউকে ছাড়তে এসেছি, এমনও দিন গেছে আমার। এর মধ্যে হয়তো খুঁজলে সেই প্ল্যাটফর্ম টিকিটও পাওয়া যাবে। তো এরকম বেআইনি কাজ আমি করি না, ঠিক আছে? আমি ওই স্টেশনের উপর দিয়ে আমরা, এমনকি আমাদের এই পাড়ার অনেক লোক আছে ওই স্টেশনের উপর দিয়ে বাজারে যায়, সুবিধা হয় এটাতে আমাদের স্টেশনের উপর দিয়ে বাজারে যাওয়ার জন্য। মানে জিআরপি গেট দিয়ে বেরোলে টুক করে চলে যাওয়া হয়। তারপরে কতজনের হাজব্যান্ডরা স্টেশনে কাজ করে, তারা খাবার দিতে যায়, সবাই কি প্ল্যাটফর্ম টিকিট কাটে বলো? মানে এই সমস্ত নানান কথাবার্তা আমার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছিল। আর আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমি না আগের দিন তোমাদের দাদুভাইকে 50 টাকা দিয়ে মালা পরাইনি? হ্যাঁ, 50 টাকা দিয়ে মালা পরাইনি, 15 টাকা দিয়ে মালা কিনে নিয়ে এসেছি। দেবশ্রী বলছিল না যে 50 টাকার মালাটাকে কিন্তু তোমার সস্তার মালাটা আমার পছন্দ হয়নি, তুমি একটা ভালো মালা পরাতে পারতে। এইটার জন্য পয়সাটা দিয়ে আমার এটা মনে হচ্ছিল যে মনে হয় ওই ঘাটতিটা আমার পূরণ করে নিল, এটা মনে হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুঃখের মধ্যে হাসি, হাসির মধ্যে দুঃখ, এরই নাম আমার জীবন, বুঝলে? তো ভীষণ কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছিল। যখন 270 টাকা দিয়ে আমি বেরোলাম, টিকিট আর কাটিনি, এটা নিয়ে চলে গেছি। আর গতকাল তো আসার সময় টিকিট কাটা হয়েছে কৃষ্ণনগর অবধি, আবার কৃষ্ণনগর থেকে যখন রানাঘাট আসলাম সেই টিকিটও আছে। আর দিদি বেলঘরিয়া চলে গেল, এই হচ্ছে পরিস্থিতি, বুঝলে?
তো সময় ভালো মন্দ মিশিয়েই যায় জীবনে। এই হলো বক্তব্য, এই হলো কথা। তো চলো এখন জামা প্যান্ট ছাড়বো, ছেড়ে দুধ ভাত খাবো, খেয়ে এই প্যাকেটটা আমি কমপ্লিট করব। এখানে 100 মাল নেই, দিদিভাইতে নিয়ে গেছিলাম করব বলে, কিন্তু করতে পারিনি। এই প্যাকেটটা আমি কমপ্লিট করব, রাত্রি 1:30 বাজুক আর 2 বাজুক। কারণ এই হাতের কাজটা আমার কাছে খুব, এই ডিজাইনটা আমার কাছে ভীষণ স্লো, আমি করতে পারি না তাড়াতাড়ি বেশি, ওই জন্য ওদেরকে দিয়ে করাই, বুঝলে তো। তো চলো আজকেও ভিডিওতে অনেক বকবক করে নিলাম, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। এখন আমি দুধটা জাল দিই, দিয়ে ভাত খাই, খেয়ে তারপর হাতের কাজটা সেরে শুয়ে পড়বো। এটাকে এডিট করতে বসাই, আজকেও তোমাদের ভিডিও দিতে পারিনি। তাহলে বলো কোন দিকে সামলাবো আমি? মেয়ের রাগ সামলাবো থাকি না বলে, নাকি এই দিকে সামলাবো? আমি তো একটা মানুষ, বলো। নিজে একটু পয়সা ইনকাম করতে পারলে তো খুব ভালো লাগে আমার, তাই না? নিজের খরচাটা যদি নিজে চালাতে পারতাম সম্পূর্ণ, তাহলে তো খুবই ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো। চলো টাটা, আজকের মতো ভিডিওটা শেষই করে দিলাম। এগুলো গুছোতে হবে, জামা কাপড় ছাড়তে হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি পারি হয় ভিডিও নিয়ে আসবো, না হয় লাইভ নিয়ে আসবো। কি ভিডিও দেখাবো, করবো বলো তো? ভালো লাগে না, ভালো লাগে না, একদম ভিউজ নেই। তোমরা বলো যে কজন দেখো, তোমাদের জন্যই আসতে হয় আমাকে, না হলে অন্য কিছু কাজ বেশি করে করতাম। ইউটিউব আর ভালো লাগে না, কত কিছু হচ্ছে ইউটিউবে বসে বসে। সন্তোষী হচ্ছে, সন্তোষী সন্তোষী সিরিয়ালটা দেখি আমি। আর এই যে দুধ চাল দিয়ে নিয়ে এসেছি, ভাত নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে একটু সন্দেশ ছিল, সন্দেশ দিয়ে কলা দিয়ে এখন দেখো কি সুন্দর শর্ট পড়েছে। সেই খাবো, জানো তো, আজকে রাত্রিরে আমার দারুণ খাওয়াটা জমে যাবে একদম। এই তো বা, এটাকে এখন সুন্দর করে মাখবো, মেখে খেয়ে নেবো। একটু দুধ থাক, সকালে চা খাওয়া যাবে, তাই না? চলো তাহলে। দেখে নিয়েছো কাকিমার আরেকটা প্রিয় খাবার কি, সেটা হচ্ছে দুধ ভাত।